সংস্কৃতির নামে, সভ্যতার নামে আপনি যদি শরীয়তের বিধান লঙ্ঘন করা শুরু করেন, ওটা হলো আপত্তি। ওখানে ইমানের পরীক্ষা, ওটাতে কি ইমানের পরীক্ষা। শরীয়ত ঈদ ঘোষণা করেছে ঈদ উল ফিতর আর ঈদ উল আজহাকে। আপনি যদি, আমরা বাঙালি সেই হিসাবে পয়লা বৈশাখ একটা রীতি আছে আমাদের এখানে, এখন এটাকে রীতি হিসাবে রাখেন, ওটাতে কোনো নাজায়েজ কাজ করেন না। পয়লা বৈশাখের দিন কোনো নাজায়েজ কাজ করবেন না। হাল খাতার অনুষ্ঠান করে গ্রামে, বা বিভিন্ন এক একজন এক একভাবে পয়লা বৈশাখী পালন করে। পয়লা বৈশাখী আপনি যদি বাঙালি সমাজের রীতি হিসাবে ধরেন, একটা বৈধ রীতি, কোনো আপত্তি নাই, এটা তো শরীয়ত আপত্তি করে না। কিন্তু আপনি যদি পয়লা বৈশাখকে নামাজের মতো, হজের মতো বানিয়ে দেন, তাহলে এটা শরীয়তে হস্তক্ষেপ হলো কিনা, বরং হজ এবং নামাজের অবমাননা হলো কিনা। আর এই লোক যে পয়লা বৈশাখীর কথা বলেছে, ওই পয়লা বৈশাখী কি আদিকাল থেকে যে চলে আসা বাঙালি সমাজের এই সাধারণ একটা সামান্য একটা রীতি, যেটার মধ্যে কোনো আনুষ্ঠানিকতা, যেটার মধ্যে কোনো নাজায়েজ হারাম কিছু তো ছিলই না, আনুষ্ঠানিকতাও ছিল, ফর্মালিটি ছিল অতি সামান্য, সেটা হলো পয়লা বৈশাখ। সেটা কি পয়লা বৈশাখ, ওটা বাঙালি সমাজের একটা রীতি। কিন্তু পয়লা বৈশাখকে যদি আপনি ঈদ উল ফিতরের মতো বানান, ঈদ উল আজহার মতো বানান, জায়েজ হবে? হারাম। আর যদি এটাকে নামাজ আর হজ বানান, তো আরো বড় হারাম। হারাম মানে এগুলো কুফর, স্পষ্ট কি কুফর। যেটা বাঙালি রীতি হবে, ওটা ইসলামের সাথে সাংঘর্ষিক হবে না কখনো, কারণ ওটা তো একটা বৈধ বিষয়। কিন্তু ওই এখন বাঙালি সভ্যতার নাম দিয়ে ওটার মধ্যে বেহায়াপনা ঢুকাবেন, অশ্লীলতা ঢুকাবেন, ওটার আড়ালে সব শয়তানদের রাস্তা খুলে দিবেন। এটা কি পয়লা বৈশাখী না শয়তানি? এটা পয়লা বৈশাখ নয়, এটা তো শয়তানি। আরে সব ধরনের অশ্লীলতা আর শয়তানি যুক্ত পয়লা বৈশাখীকে তুমি মিলাচ্ছ ইসের সাথে, ইসলামের ইবাদতের সাথে। নাউযুবিল্লাহ। এই লোক এবং তার কথার উপরে এত মন্তব্য আসলে কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তারপরও যে কোনো কথায় প্রভাবিত হওয়ার মতো আজকাল দ্বীনি ইলমের অভাবে কিছু মানুষ থাকে, সেজন্য কথাগুলো আলোচনা করলাম। আর একটা কথা মনে রাখি, ঈদ এটা এটা মুসলিম উম্মতের জন্য সিয়াম এবং কোরআনের শুকর হিসাবে ঈদ উল ফিতর, এবং হজের আবাদতের শুকর হিসাবে ঈদ উল আজহা। হজের আবাদতের শুকর হিসাবে কি ঈদ উল আজহা। আরও অনেক তাৎপর্য আছে। আপনি দোনো ঈদের মধ্যে দেখবেন 2 রাকাত নামাজ 2টা খুতবা, ঠিক না বেঠিক? মূল আমল 2 রাকাত নামাজ 2টা খুতবা। শুকর আদায় হচ্ছে কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। শুকর আদায় হচ্ছে তাকবীরে তাশরিকের মাধ্যমে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। তাহলে কোনো শিরকি কথা মুসলমানদের ঈদে আসতে পারে? কোনো শিরকি আচরণ মুসলমানদের ঈদে আসতে পারে? কোনো অশ্লীলতা মুসলমানদের ঈদে আসতে পারে? পারে না। এখন যে সভ্যতার কোনো আচরণ, কোনো আচার অনুষ্ঠানের মধ্যে অশ্লীলতা আছে, শিরিক আছে, সেটার সাথে উম্মতে মুসলিমের কোনো সম্পর্ক থাকা সম্ভব? অসম্ভব। এটা বুঝতে হবে। সেজন্য আমাদের ঈদ পালন হবে সুন্নত মোতাবেক। ঈদ পালন কি হবে? সুন্নত মোতাবেক। সুলতানি আমলের ঈদ আপনি এখন জিন্দা করবেন? সুলতানি আমলের, মোগলদের আমলে কিভাবে ঈদ উদযাপিত হতো, ঈদের দিন কি কি আচার অনুষ্ঠান হতো, ওটাই এখন জিন্দা করছেন কেন? আপনি আরও আগে যান, সুলতানি আমলের আরও পিছনের দিকে যান, খোলাফা রাশিদিনের জামানা কিভাবে ঈদ উদযাপিত হতো ওটা দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা কিভাবে ঈদ উদযাপিত হতো ওটা দেখেন, ওটাকে চিন্তা করেন। এবং ঈদের মধ্যেই শুধু সুলতানি আমলকে চিন্তা করছেন, সুপ্রিম কোর্টের মধ্যে সুলতানি আমলকে চিন্তা করবেন না? সংসদ ভবনে সুলতানি আমলকে চিন্তা করবেন না? সব জায়গায় সুলতানি আমলকে চিন্তা করেন। সুলতানি আমলের যেটা ভালো ওটা সব জায়গায় চিন্তা করেন। সুলতানি আমলের যেটা তাদের মন গড়া আচার অনুষ্ঠান ছিল সেটা চিন্তা করার কি নাই?
প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ উল ফিতরের কদর বোঝার তৌফিক নসিব করেন, ঈদ উল আজহার কদর বোঝার তৌফিক নসিব করেন, এবং সিয়াম আর তারাবিহ এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যে তাকওয়া এবং সংযমকে আল্লাহ তাআলা ধারায়া দিয়েছেন, এটার মধ্যে এটাকে জিন্দা করে দিয়েছেন, ওটাকে আমরা মজবুত করার চেষ্টা করি, জাগ্রত রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা হিম্মত করব, আল্লাহ তাআলা অবশ্যই তৌফিক দিবেন। এখন তো খালি আমরা দোয়ার মধ্যে দোয়া দিয়ে সব সারতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সব মনে যাতে আমরা বলি আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। হ্যাঁ, বাঁচার চেষ্টা করতে হবে নি। গাড়ি এক চাকা চলে না দুই চাকায় চলে? গাড়ি কয় চাকায়? কমপক্ষে কয় চাকা? দুই চাকা লাগে। তো আমাদের ইমানি জিন্দিগিটা চলতে হলে মুজাহাদা এবং দোয়া, মুজাহাদা এবং কি দোয়া, দুইটা শর্ত। দোয়া করতে হবে আল্লাহ দরবারে, আর মুজাহাদাও করতে হবে, ইমানি শক্তিকে কাজে লাগাতে হবে, তাহলে ইনশাআল্লাহ ফল আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।